শুধু একটা জিনিস দেখেছে, সে অবিন দাদার সঙ্গে ফুটবল খেলাচ্ছে। তো দ্বিতীয়বার যখন তার জ্ঞান ফেরে, আমার কোলে মাথাটা খুলতেই জ্ঞানটা আসার সঙ্গে সঙ্গে বলছে, মাম্মা অবিন দাদা কোথায় গেল, কোথায় গেল মাম্মা অবিন দাদা, আমার সাথে আর তো ফুটবল খেলছে না। ও মাম্মা বলো না, কানতে যাচ্ছে। সেই সময় বলছে, বাবা অবিন দাদা তো সঙ্গেই আছে, তুই কোনো চিন্তা করিস না। তো সেই হচ্ছে আমার ঘটনা। তারপর যখন আমি কলকাতায় এসেছি, অবিন দাদা যখন এসেছিলেন, তো আমি গিয়েছিলাম আমার সন্তানকে নিয়ে। তো আমার সন্তান সেই ভিড়ের মাঝখান দিয়েও ঠিক চলে যায় তার কাছে, ওনার কাছে যে ওনাকে বলার জন্য গিয়েছিল। তো যে আমার সন্তান যে ওনার কাছে বলেন, আমার মাম্মাম না আমাকে পড়তে বসেই শুধু মারে। তো অবিন দাদা আমার কাছে এলেন, তো আমার সাথে কথা বললেন। তো তারপরে আমার হাজবেন্ড বলতে যাচ্ছে তখনই যে মানে যেই স্বপ্নটাও দেখেছিল, কিন্তু কিছুই বলতে হলো না। অবিন দাদা নিজেই বলছে, কি রে দেওঘর যাচ্ছি, হ্যাঁ তো আবার সেই খেলা হবে, হ্যাঁ টপ সিক্রেট তোরা আমার মধ্যে। তো বুঝতে পারছেন তো, মানে ওনারা কেমন অন্তর্যামী, ওনারা সব জানেন। আর আমার সন্তান সেই কথা এখনো পর্যন্ত বলে যায় যে, মা ওটা আমার আর অবিন দাদার টপ সিক্রেট, তুমি যেন কাউকে বলে দিও না। কিন্তু তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে আমার জীবনের ঠাকুরের দয়ার ঘটনা। তো ঠাকুর যে আমাদের সঙ্গে সব সময় থাকেন, এখনো সব সময় আছেন, এটা আপনারা যদি না করেন কিছুতেই বুঝতে পারবেন না। আগে করতে হবে।